বাংলাদেশ জুড়ে আরাকান আর্মি নিয়ে গুজবের ডালপালা উড়ে বেড়াচ্ছে। আর এই গুজবের ডালপালা ততটাই মেলছে যতটা মিডিয়া, বাংলাদেশ মিডিয়াকে চুপ করিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ মিডিয়া কিছু বলছে না বলে এই গুজবের ডালপালা ক্রমশ ছড়িয়ে পড়ছে যে এই দখল হয়ে গেছে, আরাকান আর্মি বোধহয় টেকনাফ দখল করে নিয়েছে, চট্টগ্রাম দখল করে নিয়েছে, ফাইটার জেট ট্রেন ওড়াচ্ছে, ভারত নাকি আপনার ব্যাটেলশিপ দিয়েছে। কতটা কি দিয়েছে না দিয়েছে আমি সে প্রসঙ্গে আসছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি সে প্রসঙ্গ আপনাদের কাছে একেবারে ক্লিয়ার করে দেবো। কারণ এই আরাকান আর্মি অ্যাক্টিভ হওয়ার পেছনে কার রোল ছিল এবং কিভাবে অ্যাক্টিভ কতদিনে হলো সেটা আমি আগেই ব্রেক করে দিয়েছিলাম। সবার আগে কিন্তু আমি ব্রেক করেছিলাম যে আরাকান আর্মিকে কারা অ্যাক্টিভ করেছে এবং কি কি সাহায্য কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। লেটেস্ট খবরও আমার কাছে আছে, আমি আপনাদের কাছে আসছি সেই খবর নিয়ে। তার আগে দুটো কথা বলে নিই। এক হচ্ছে, বাংলাদেশ মিডিয়াকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে কিন্তু ইউনিট সরকারের একটা বিপদ আছে। প্রশ্ন উঠতেই পারে, তাহলে বাংলাদেশ মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না কেন? বাংলাদেশ মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না একটাই কারণে, সেটা হচ্ছে যে নৃশংসতা, যে অবিচার, যে নির্লজ্জতা যে বাংলাদেশের বুকে হয়ে চলেছে সেটা তাহলে প্রকাশ পেয়ে যাবে স্বাধীনভাবে খবর প্রকাশ করলে। এখন কিন্তু হিন্দু মুসলিম নেই, এখন দুটো ভাগ হয়ে গেছে। এখন বাংলাদেশ পুরো বাংলাদেশটা জাতিগতভাবে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে ৭১-এর স্বাধীনতার পক্ষে আর একটা হচ্ছে ৭১-এর স্বাধীনতার বিপক্ষে। ৭১-এর স্বাধীনতা যারা চায়নি তারা রাজাকার বলে পরিচিত এবং সেই রাজাকারদের হঠাৎ উত্থান হয়েছে। সেই রাজাকারদের উত্থান হওয়ার ফলেতেই আজকে এই নৃশংসতা চলছে। এখন এই স্বাধীনতার পক্ষে যারা আছে, প্রথমে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছিল, এখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ যারা যারা আছে, যত জাতি আছে সবার ওপরে সব হচ্ছে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে আগে মারো, মেরে কেটে তাদেরকে ভাসিয়ে দাও। এই খবরগুলো যদি এখন সমস্ত প্রচারিত হয় তাহলে পরে বাংলাদেশের তো মুখ পুড়বে, সারা পৃথিবীতে মুখ পুড়বে। কিন্তু বাংলাদেশের মিডিয়াকে চেপে রাখলেই যে খবর চেপে থাকবে তার তো কোনো মানে নেই। খবর এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ভীষণভাবে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া মারফত সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এই ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুজবের ডাল পেলা মেলা। নানানভাবে নানান গুজব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত আমাকে অভিযোগ করেন, এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও কেন ভারত এই সমস্ত সরবরাহ করে যাচ্ছে, খাদ্য সরবরাহ করে যাচ্ছে, পণ্য সরবরাহ করে যাচ্ছে কেন? আসলে ভারত তাদের জন্য সরবরাহ করছে যারা বাংলাদেশের শিশু আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, সন্তান সম্ভব নারী রয়েছে, তারপরে আপনার হাসপাতালে ভর্তি পেশেন্ট রয়েছে, নিরাপরাধ মানুষ রয়েছে, যারা চাকরি নেই তারা খেতে পাচ্ছে না। এই তাদের কথা ভেবে কিন্তু ভারতবর্ষ কিন্তু পাঠায়, মানবিকতার খাতিরে পাঠায়। আজকে এই ১% মানুষের জন্য ৯৯.৯৯% মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো অধিকার থাকতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে ভারত সমস্ত কিছু বন্ধ করে দিল একদিনে, ইচ্ছে বললেই পায়, একদিনে বন্ধ করে দিল টাইট মারার জন্য। তাহলে কি হবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা গিয়ে ধরবে আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে। হিউম্যান রাইটস কমিশন এখানে আবার আসবে, এসে একটা পর্যালোচনা করে এখন ভারতের উপরে একটা চাপ সৃষ্টি করবে। ভারত সেটাও চায় না, ভারত কোনোটাই চায় না। ভারত চায় আপোষে যাতে হয়। আর দ্বিতীয় হচ্ছে, এই যে বদমাইশগুলো আছে এখন, এই বদমাইশগুলোকে যে টাইট করার জন্য বাংলাদেশে যদি ইনভেড করে
ভারতীয় সেনা। তাহলে এই যে কাইনেটিক ওয়ারে কিন্তু আপনার কোল্যাটারাল ড্যামেজ কিন্তু প্রচুর হয়। তখন একটা জায়গায় একটা রকেট মারলো, শুধু যে সন্ত্রাসবাদী মরবে তার কোনো কারণ নেই, তার সঙ্গে কিন্তু আরো কিন্তু 1000টা মানুষ মরতে পারেন, যেটা করে সিরিয়া, লেবানন, ইরাক হয়ে গেল, এইভাবে হয়ে গেল। এরা চাইছে, ডিপ স্টেট চাইছে ভারতবর্ষকে কোন রকমে একটা যুদ্ধের মধ্যে ঠেলে দাও, যে যুদ্ধটা শুরু হলে ইউক্রেনের মতো একটা নেভার এন্ডিং ওয়ার একটা সৃষ্টি হয়ে যাবে, আর একটা ভারতবর্ষের পাশে আর একটা সিরিয়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যে ডিপ স্টেট আছে তাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় ভারত পা না দিয়ে ভারত কি করলো, ভারত একটা উল্টো রাস্তা ধরলো কূটনীতি দিয়ে। চীনকে ধরে, রাশিয়া, চীন এদেরকে ধরে ভারত আরাকান আর্মিকে অ্যাক্টিভ করে দিল। তাদেরকে অস্ত্র দাও, তাদেরকে খাবার দাবার দাও, তাদেরকে আধুনিক অস্ত্র, প্রচুর টাকা। আরাকান আর্মির হাতে এখন যা টাকা, ভারতবর্ষের টাকার অভাব নেই, 8-10 বিলিয়ন টাকা দিয়ে দিয়েছে, যাও তোমরা লড়ো, আমাদের হয়ে তোমরা লড়ো। অন্যের জমিতে অন্যের আর্মি যদি লড়ে তারপরে আমার কি আছে? আমেরিকা তো সেটাই করে এসছে। এখন ভারত কি করছে? কাঁটা দিয়ে কাঁটা তুলছে। আমেরিকার যে চাল, সেই চালেই আমেরিকাকে মাত করছে। এখন আমেরিকা পড়ে গেছে বিপদে। আগে ছিল আরাকান আর্মিকে আগে কন্ট্রোল করতো মায়ানমার, এবং আরাকান আর্মিকে কন্ট্রোল করতো আমেরিকা। সেখান থেকে চলে এলো চীনের হাতে। চীন এবার ভারতের সঙ্গে হাত মিলিয়ে আরাকান আর্মিকে এখন অ্যাক্টিভ করে দিয়েছে। এই আরাকান আর্মি এখন প্রচন্ড ভাবে গত 10-15 দিন ধরে দেখবেন, এই 25শে সেপ্টেম্বর আমি প্রথম খবরটা বের করেছিলাম। 25শে সেপ্টেম্বর এই নয়াদিল্লিতে আরাকান আর্মির সমস্ত উঁচু কর্তারা এসেছিলেন, এসে বৈঠক করে গিয়েছেন। সেখানেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়, কিভাবে অস্ত্রশস্ত্র যাবে, কিভাবে টাকা পয়সা যাবে, এই সমস্ত আরো গোপন ব্যাপার আছে, সেগুলো এখন আর গোষ্ঠী বলবো না। এগুলো প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে আমি বলবো না। একটা জিনিস মানে যা এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যে ওখানে যে কালাদান যে প্রজেক্টটা আছে মায়ানমারের, কালাদান প্রজেক্টটা কি হবে? একটা পোর্ট আছে কালাদান প্রজেক্ট। এইখানে এটা দেখুন, আপনার ম্যাপটা দেখুন, এই ম্যাপটার মধ্যে দেওয়া আছে কিন্তু ইন্ডিয়া থেকে কালাদান এর দূরত্ব দেখুন মায়ানমারের মধ্যে। এই কালাদান প্রজেক্ট যেটা আছে, সেই কালাদান প্রজেক্ট কিন্তু মানে আরাকান আর্মি তারা কিন্তু বলেছে কালাদান প্রজেক্ট তার মতো থাকবে, আমরা কালাদান প্রজেক্টে কোন রকম বাধা সৃষ্টি করব না, প্রজেক্টের কাজ প্রজেক্টের মতো চলুক। তার মানে আরাকান আর্মি পুরো যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটা ধীরে 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 মানে রাখাইন ছেড়ে আস্তে 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 আরো দখল করছে। এবং তারা নাফ নদীটা, যেটাকে টেকনাফ বলা হয়, নাফ নদীর পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে। এবং স্টেট মার্কিনকে ওইখানে কোনো যাতায়াত কোনো একে করতে দেওয়া হচ্ছে না। এই যে আপনি দেখুন, এই ম্যাপটা দেখুন, ইন্ডিয়া থেকে মায়ানমারের দূরত্ব হচ্ছে আপনার 539 কিলোমিটার। ইন্ডিয়া থেকে মায়ানমারের সামুদ্রিক দূরত্ব 539 কিলোমিটার। এই ইন্ডিয়া থেকে মায়ানমার হয়ে আপনার বে অফ বেঙ্গল ধরে পুরোটা, ইন্ডিয়া থেকে মায়ানমার হয়ে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে একেবারে যাতায়াতের ওই পথটা কিন্তু ভারতবর্ষ করার জন্য, পরিষ্কার করার জন্য এখন ওইখানে একটা পোর্ট তৈরি করেছিল। সেই পোর্টের কাজ কিন্তু এখনো চলছে। সেই পোর্টটাকে সিকিউর করে নিয়েছে ভারতবর্ষ। এর পাশে একটা নদী আছে, সেটা হচ্ছে নাফ নদী। এই নাফ নদীটার পাশেই হচ্ছে টেকনাফ। এখন আকাশে বাতাসে একটা খবর উড়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে এই টেকনাফ নাকি মায়ানমার আর্মি দখল করে নিয়েছে, কিন্তু খবর পুরো ভিত্তিহীন। আর আরাকান আর্মি এখনো পর্যন্ত রাখাইন প্রদেশের ওই বর্ডারের মধ্যেই রয়েছে। আর ভারতবর্ষ থেকে কোনো ব্যাটেলশিপ, কোনো ফাইটার জেট এই সমস্ত দেওয়া হয়নি। একটা ফাইটার জেটের পাইলট তৈরি করতে গেলে 4 বছর সময় লাগে।
একটা ব্যাটলশিপ পরিচালনা করতে গেলে 624 জন লোক লাগে, তার প্রশিক্ষণ আছে। এগুলো মুখের কথা, যারা যা খুশি তাই বলে দিচ্ছে একটা ভিডিও করে, এইগুলো তো মানে মানুষকে বিভ্রান্ত করা। আমি তারপরে তার কমেন্টে দেখছিলাম, এই সমস্ত ভিডিওর কমেন্টে দেখছিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে আপনারা বাস্তব পরিস্থিতিটা বুঝুন। একটা ফাইটার জেট চালাতে গেলে তার যা প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণকে এই 10 দিনের মধ্যে দেওয়া যায় না? একটা ব্যাটলশিপের প্রশিক্ষণ দেওয়া যায়, একটা ব্যাটলশিপ পুরো পরিচালনা করার প্রশিক্ষণ দেওয়া যায়। আর এগুলো মুখের কথা না। একটা ব্যাটলশিপ দেওয়া, 10টা ফাইটার জেট দেওয়া, এগুলো মুখের কথা না। এগুলো আন্তর্জাতিক অনেক রীতিনীতি রয়েছে, যা ভারতীয় সেনা গিয়ে কি এখন ওখানে পরিচালনা করতে পারবে? করতে পারবে না। আর একটা খবর যেমন রটে বেড়াচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানি সেনা নাকি এখানে চলে এসছে। কখনো হতে পারে। এখন পাকিস্তানি সেনা আসতে পারে, তারা হচ্ছে পাকিস্তানি ড্রেসটা ছেড়ে তারা হচ্ছে বাংলাদেশি সোলজারের ড্রেস পরে যদি তারা যুদ্ধ করে, সেটা আলাদা ব্যাপার। যেমন 71-এর স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের বহু সেনা লুঙ্গি পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াই করেছে, হতে পারে, কিন্তু উর্দি পরে কখনো করতে পারে না। আর ফাইটার জেট ফেট এগুলো কিন্তু অত সোজা না, কারণ ইন্ডিয়ার মাটি থেকে উড়ে গিয়ে ওইখানে বম্বিং করে, আর চট্টগ্রামে যদি বম্বিং করে তাহলে পরে চট্টগ্রামের মানুষ, হিন্দুও মরবে, খ্রিস্টানও মরবে, সবাই মরবে। আর একটা কথা, সেটা হচ্ছে চট্টগ্রামের ওপরে আরাকান আর্মির নজর কেন? দুটো জিনিস আছে। একটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের দখলটা প্রায় আক্ষরিক অর্থে নিয়ে নিয়েছে। তাহলে যে সেন্ট মার্টিন সম্পর্কে ভারত এবং চীন এত স্পর্শকাতর, যে আমেরিকা এসেছে সেন্ট মার্টিন দ্বীপ নিতে পারে, এত স্পর্শকাতর, সেই আমেরিকা, ভারতও চুপ করে আছে, চীনও চুপ করে আছে। এর মানেটা কি হয় আপনি বলুন? তার মানে দুজনের কোনো স্বার্থ আছে, যে স্বার্থ সিদ্ধি করছে ওই আরাকান আর্মি। এবার চলুন তাদের একটা ধর্মীয় ব্যাপার আলোচনা করি। এই ধর্মীয় ব্যাপারটা হচ্ছে, আপনার আরাকান আর্মি তারা হচ্ছে বৌদ্ধিস্ট, তারা বুদ্ধিস্ট। এই বুদ্ধিস্টরা তারা কিন্তু খুব শান্তিপ্রিয় জাতি। এই যে আমাদের মুসলিম গুলো আছে ওখানে, রোহিঙ্গা মুসলিম, তারা করেছিল কি, তারা ওই জুন্তা বাহিনীর সঙ্গে তারা একসঙ্গে মিলে এই আর বুদ্ধিস্টদের মারতে শুরু করেছিল। তখন থেকে 2009 থেকে তখন এই বুদ্ধিস্টরা তখন একটা নিজেরা সংগঠন তৈরি করে, আরাকান বাহিনী ধীরে ধীরে সেটা তৈরি করে। এত বছরে সেটা শক্তিশালী হয়ে, এমন শক্তিশালী হয়ে গিয়েছে যে তারা একটা মানে স্বাধীন দেশের একটা যে আর্মি রয়েছে, সেই আর্মিকে নাস্তানাবুদ করে সেই আর্মিকে আত্মসমর্পণ করতে বাধ্য করানো হচ্ছে, যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে। সে আত্মসমর্পণের দৃশ্য এবং সেখানে আবার ফায়ারিং এর দৃশ্য আছে, সেগুলোকে আমি দেখাতে পারবো না, ফলে আমি কোনো ছবি এখানে আপলোড করছি না। কিন্তু আপনারা এটা নিশ্চিত জানুন, এখনো পর্যন্ত আরাকান আর্মি কিন্তু তার বর্ডারেই রয়েছে। তারা কিন্তু টেকনাফ এদিকে আসেনি, নদী পেরিয়ে এদিকে আসেনি, এখনো পর্যন্ত চট্টগ্রামের দিকে যায়নি। এবার চট্টগ্রামের যেটা কথা বলছিলাম, চট্টগ্রাম ওপরে কেন ওদের আছে, একটা কি বলে নজর রয়েছে। চট্টগ্রামে ম্যাক্সিমাম হচ্ছে আপনার বুদ্ধিস্ট আছেন। এই যে ধর্মটা এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, জাতিগত হিংসার সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হয়েছে। ভাই, তোমার ধর্মের লোককে ওখানে মারছে, তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে কি ব্যবস্থা নেবে? একটা ধর্মের সুশ্রীও দিয়ে দেওয়া হয়েছে। এবার তারা চট্টগ্রামের বুদ্ধিস্ট আর হিন্দুদের বাঁচানোর জন্য এবার চট্টগ্রাম অভিমুখে যাবে। সেটা কবে যাবে এটা এখন বলা যাচ্ছে না, সেটা আমরা জানি না, সেটা যখন হবে তখন দেখা যাবে। আরেকটা কথা পাশাপাশি বলে দিলাম, যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে।